আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আম বাংলাদেশ থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার দূরে আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো অস্ট্রিয়াতে একদিনে কতগুলো জায়গা কভার করা যায়। আমি মাত্র বাসা থেকে বের হলাম। এইটা হচ্ছে আমার বাসা। এই বিল্ডিংটাতে আমি থাকি। এখন আমি যাচ্ছি স্টিফেন প্লাটসে। স্টিফেন প্লাটস হচ্ছে ভিয়েনাতে অবস্থিত, যেটা অস্ট্রিয়ার সবথেকে বিখ্যাত একটি জায়গা। এবং আমি বাসা থেকে বের হইছি, এখন যাচ্ছি। আমার বাসা থেকে প্রায় ৬৫০ মিটারের মতো হাঁটতে হবে। দেন ওখানে গিয়ে আমি ট্রামে উঠবো। ট্রাম থেকে দেন মেট্রো রেল থেকে স্টিফেন প্লাটসে যাব। অস্ট্রিয়ার রাস্তাগুলা খুবই ক্লিন এবং এখানে দুই সাইডে আপনার গাড়ি রাখার জন্য স্পেস আছে এবং মাঝখান দিয়ে রাস্তা। আমি একটা শর্টকাট রাস্তা ধরে এখন ট্রাম স্টেশনে যাচ্ছি। আমি যদি সোজা যাই তাহলে আমাকে সোজা গিয়ে সাইড দিয়ে যেতে হবে। আর যদি আমি এই শর্টকাট রাস্তাটা দিয়ে যাই তাহলে আমার একটু সময় কম লাগে আর কি। আম, এগুলো হচ্ছে সবগুলোই বাসা। এখানে রাস্তাগুলা ভাই এত ক্লিন, এটা আসলে বলার মতো নয়। বাংলাদেশে যখন হাঁটতাম মনে হয় না এত ক্লিন রাস্তা বাংলাদেশে কোথাও দেখা যায়। আহ, এটা হচ্ছে একটা খেলার মাঠ। এটা হচ্ছে এখানে যে বাসাগুলো থাকে সব বাসাগুলোর সাথেই খেলার মাঠ থাকে। এটা হচ্ছে আমার বাসার পাশে একটা কিন্ডার গার্ডেন। উইন্টারের সময় এই জায়গাগুলোতে বরফ দিয়ে একদম ঢেকে যায়, কোনো গাছের মধ্যে কোনো পাতা থাকে না। প্রত্যেকটা বাসার পাশেই এরকম ছোট ছোট খেলার জায়গা আছে। এখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস থাকে, বাচ্চারা এইসব জায়গাগুলোতে খেলে। এবং এই জায়গাটা দেখেন, এখানে পড়ে গেলেও মনে করেন বাচ্চারা ব্যথা পায় না। শর্টকাট রাস্তা ধরেই যাচ্ছি। আজকে রোদ মোটামুটি ভালোই আছে। আমি এখন যে জায়গাটায় যাচ্ছি এটার নাম হচ্ছে শ্রানকেনবার্গ আছে। আমার বাসা যে জায়গাটাতে, এই জায়গাটার নাম হচ্ছে লিয়ার ওয়ার্ল্ড। ট্রাম চলে আসছে। এই ট্রামের মধ্যে আমরা উঠবো। এই জায়গাটার নাম হচ্ছে শ্রানকেনবার গাছে। Bitte seien Sie achtsam. Andere brauchen Ihren Sitzplatz vielleicht notwendiger. মেট্রো থেকে বের হলাম। এখন আমরা চলে আসছি রয়মান প্লাটসে। এখানে যে ইউ সাইনটা দেখছেন, অস্ট্রিয়াতে এই ইউ সাইন মানে হচ্ছে ট্রেন স্টেশন, যেটা হচ্ছে মেট্রো স্টেশন আর কি। তো আমরা এখন মেট্রো স্টেশনে যাব। এই জায়গাটার নাম হচ্ছে রয়মান প্লাটস। এখানে আমার স্টিফেন প্লাটসে যাওয়ার জন্য U1-এ করে যেতে হবে। কেউ যদি টিকিট করতে চায় তাহলে এখান থেকে টিকিট করতে হবে। এখানে আপনার আলাউদ গাছে, ওবারলা, লিওপোলদাও, এইসব জায়গাগুলো সবগুলোরই টিকিট দেওয়া আছে। এখানে যদি আমরা দেখি, যদি এটা আছে আপনার ইংলিশ, ইতালিয়ান, ফ্রান্স, দেন আদার্স অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো যদি আমি ইংলিশে দিই তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়ান ট্রিপ অ্যাট দ্য ফুল প্রাইস। এটা হচ্ছে ওয়ান ট্রিপ অ্যাট দ্য ডিসকাউন্ট প্রাইস। দেন হচ্ছে 7 ডেজ ভিয়েনা, 7 ডেজ। ওকে, 7 ডেজ যদি আমি ভিয়েনার টিকিট করতে চাই তাহলে দেখেন এখানে পড়তেছে 28.90 ইউরো। আমি যদি ব্যাকে যাই তাহলে আমি যদি 31 দিনের জন্য করি তাহলে ফুল ফেয়ার যদি দেখি, 31 দিনের অস্ট্রিয়াতে যদি আপনারা ঘুরতে চান, ফুল ভিয়েনাতে যদি আপনারা ঘুরতে চান তাহলে 75 ইউরোর মতো। আর
ওয়ান ট্রিপ অ্যাট দ্য পয়েন্ট, আমি যদি একটা ট্রিপ যদি নেই, মানে এখান থেকে যদি আমি যে কোনো একটা স্টেশনে যাই, তাহলে সেটার জন্য আমার পড়বে 3.20 ইউরো। এইটা হচ্ছে মেট্রো স্টেশন। এখানে দেখেন, যদি আমি আম, ডান সাইডে যাই তাহলে এখানে দেখাচ্ছে ইউ1 ওবারলা, আর যদি আমি বাম সাইডে যাই তাহলে হচ্ছে ইউ1 লিওপোলডাও। হ্যাঁ, আজকে সানডে, সানডেতে অস্ট্রিয়ানরা খুব বেশি একটা ঘোরে না, আজকে মোটামুটি স্টেশন ফাঁকাই আছে। এখানে যদি দেখাই, নেক্সট ট্রেন আসবে 4 মিনিট পরে, তো 4 মিনিট অপেক্ষা করতে হবে। 4 মিনিট পরে আমরা ট্রেনের দেখা পাবো। আমরা যাব এই জায়গাটাতে, আমরা এখন আছি রয়মান প্লাটসে। এখানে দেখেন এই দিকটাতে গ্রে কালার আছে, তো এটার মানে হচ্ছে এই ট্রেন এই দিকে যাবে না, ট্রেন যাবে হচ্ছে এই দিকে। তো আমি এখন আছি রয়মান প্লাটসে। রয়মান প্লাটস থেকে আমি যাব হচ্ছে স্টিফেন প্লাটসে, তার মানে হচ্ছে মোট 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগতে পারে। এই ট্রেনটা চলে যাবে ওই দিকে, তো আমি অপেক্ষা করছি এই জায়গাটাতে ট্রেন আসার জন্য, এবং ট্রেন চলে আসছে দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। তো এই ট্রেনটাতে করে আমি চলে যাব হচ্ছে স্টিফেন প্লাটসে। অস্ট্রিয়াতে মেট্রোগুলো দেখতে কিছুটা এরকম হয়। আমি এখন চলে আসলাম স্টিফেন প্লাটসে। এখান থেকে আমাদেরকে উপরে উঠতে হবে। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি। তো অস্ট্রিয়াতে একটা বিষয় মনে রাখবেন, সবাই সবসময় লিফটের রাইট সাইডে দাঁড়ায়। কেউই কখনো দেখবেন না যে লিফটের লেফট সাইডে দাঁড়াইছে, এবং লেফট সাইডটা হচ্ছে শুধুমাত্র যারা হেঁটে যেতে চায় তাদের জন্য। তবে কেউ যদি ভুলক্রমে লেফট সাইডে দাঁড়ায় যায় তাহলে অস্ট্রিয়ানরা এটাকে খুবই খারাপ চোখে দেখে। Ja, die magere. Die wil mij partij. Du kannst mehr richtig machen. Machst du? স্টেশন থেকে বের হলাম, এখন আমরা যাচ্ছি এসটি ক্যাথেড্রালের দিকে। একটা গির্জা আছে, এই গির্জাটা হচ্ছে একটি হিস্টোরিক্যাল প্লেস। অস্ট্রিয়ার যে রাস্তাগুলো এগুলো হচ্ছে খুবই পরিষ্কার, এবং এখানেই আপনার প্রত্যেকটা রেস্টুরেন্টের সাথেই বাইরে একটা প্লেস আছে, যেটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য। সবাই রেস্টুরেন্টের ভিতরে বসার জন্য পর্যাপ্ত পরিমাণ যদি জায়গা না থাকে, কেউ যদি চায় বাইরে বসতে, তাহলে বাইরেও বসতে পারবে। এখান থেকে আমরা যাব এসটি ক্যাথেড্রালে। এখানে যে গির্জাটা আছে এটা হচ্ছে খুবই বিখ্যাত একটা গির্জা, সেই গির্জাটাতে এখন আমরা যাচ্ছি। এখানে আপনি যেখানেই যান সেরকম গাড়ি পাবেন না, সব জায়গাতে প্রচুর পরিমাণে হাঁটতে হবে। ট্রাম স্টেশন একটু পরপরই পাবেন। এই জায়গাটা একটা ছোট রিক্সার মতো দেখতে পাচ্ছি। আম, এখানে এই দুই একটাই রিক্সা মাঝে মাঝে দেখা যায়। আমি জানি না এখানে এটার ফিস কত, বাট পরে অবশ্যই জানাবো। বাট দ্যাট ইজ সো বিউটিফুল।
আমি এখন যে জায়গাটাতে আছি এটি হচ্ছে স্টিফেন প্লাটস। এই গির্জাটার হিস্টোরি হচ্ছে 1147 সালের দিকের, এবং এখন যে স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে 1400 থেকে 1500 খ্রিস্টাব্দের দিকের। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার কারণে পরে এখান থাকার জনগণ সবাই ফান্ড দিয়ে এই জায়গাটাকে পুনর্নির্মাণ করেছে। চলুন আমরা এখন এই জায়গাটা একটু ঘুরে দেখব। এখানে অনেক ছোট ছোট অটোরিকশা দেখছি, আগে এগুলো এরকম করে দেখিনি। আমি জানি না এগুলোতে কীরকম পে করতে হয়, বাট মোটামুটি একটা পেমেন্ট হতে পারে, যেটা 30 ইউরো থেকে 40 ইউরোর মতো হতে পারে। এই গির্জার প্রত্যেকটা সাইডেই অনেক স্ক্লাপচার আছে, এগুলো খুবই অসাধারণ। এখানে যে ঘোড়ার গাড়িগুলো দেখছেন, এগুলোকে বলা হয় ফিয়াকার। এই ফিয়াকারগুলোতে যদি উঠতে চান তাহলে অবশ্যই 60 ইউরো খরচ করতে হবে, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই এক্সপেন্সিভ। বিকজ এনারা যে জায়গাটা কভার করবে এই জায়গাটা আপনি হেঁটেই কভার করতে পারবেন এখানে। তো আমার কাছে মনে হয়েছে এইটা আসলে অর্থিত না। আমি এখন স্টিফেন প্লাটসের পিছনের সাইডে। এই জায়গাটাও অনেক সুন্দর। এখানে এনারা এনাদের সংস্কৃতিটাকে এমনভাবে ধরে রাখছে, আপনি যদি আমার পিছন সাইডে দেখেন, এইখানে যে ছবিগুলো আছে এগুলা এটি হচ্ছে ভিয়েনার বিখ্যাত প্রসাদ, এটাকে বলা হয় হফবার্গ প্যালেস।
এই প্যালেসটাতে 600 বছরের মতো শাসন করেছে এখানকার যে রাজা ছিল ওই সময়ের, এবং এখান থেকেই পুরো দেশটা পরিচালিত হতো। 어디서 유통? And you can see a little. Por ahí están pasando todo. Ahí vamos a...
আজকে এ পর্যন্তই। নেক্সটে হয়তো বা কোনো একটা ভিলেজে ঘুরতে যেতে পারি। তো যেখানেই যাব আপনাদের সাথে নিয়ে যাব। আল্লাহ হাফেজ।